জয় শ্রীরূপ শ্রী সনাতন এই ছয় বিষয় করে এই ছয় বিষয় কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 পরমারাধ্য তোমার চৈতন্য চিন্তা প্রতাপরুদ্র আজ্ঞা দিল সেই দুইজনে প্রভুস্থানে আসিয়াছেন যত প্রভুর কানে খবরে স্বচ্ছন্দ আশা স্বচ্ছন্দ প্রসাদ স্বচ্ছন্দ দর্শন করায় নহে যেন প্রভুর আজ্ঞা পালিও দোহে সাবধান হইয়া আজ্ঞা নহে সব করিও ইঙ্গিত হইয়া এত বলি বিদায় দিল সেই দুইজনে সার্বভৌম দেখিতে আইল বৈষ্ণব মিলন গোপীনাথ আচার্য ভট্টাচার্য সার্বভৌম দূরে দূরে দেখে প্রভু বৈষ্ণব সিংহদার ডাহিনে ছাড়িয়ে সব বৈষ্ণবগণ কাশীমিশ্র গৃহপথে করিলাম হেনকালে মহাপ্রভু নিজগণ সঙ্গে বৈষ্ণব মিলিলা আসিয়া পথে বহু অঙ্গে অদ্বৈত করিল প্রভুর চরণ বন্দন আচার্যের করিল প্রভু প্রেমানন্দে হইল তোরে পরম স্থির সময় দেখিয়া প্রভু হইল স্থির সেবাসাদি করিল প্রভুর চরণ বন্দন প্রত্যেকে করিল প্রভু প্রেমানন্দ একে একে সর্বভক্তে কইল সম্ভাষণ সবালে অভ্যন্তরে করিল আগমন মিস্ত্রির আবার সেই হয় অল্প স্থান অসংখ্য বৈষ্ণব তাহা হইল পরিমাণ আপন নিকটে প্রভু সভা বসাইলা আপনি শ্রীহস্তে সবারে মাল্যগন্ধ দিলা ভট্টাচার্য আচার্য তবে মহাপ্রভুর স্থানে যথাযুদ্ধ মিলিলা সভাকার সঙ্গে অদ্বৈতের কহেন প্রভু মধুর বচনে আজই আমি পূর্ণ হইলাম তোমার আগমনে অদ্বৈত কহে ঈশ্বরের এই স্বভাব হয় যদ্যপি আপনে পূর্ণ সর্বৈশ্বর্যময় তথাপি ভক্ত সঙ্গে হয় সুখোল্লাস ভক্ত সঙ্গে করেন বিবিধ উল্লাস বাসুদেব দেখি প্রভু আনন্দিত হইয়া তারে কিছু কহে তার অঙ্গে হস্ত দিয়া যদ্যপি মুকুন্দ আমার সঙ্গে শিশু হইতে তা হইতে অধিক সুখ তোমার দেখিতে বাসু কহে মুকুন্দ আদৌ পাইল তোমার সঙ্গ তোমার চরণ পাইল সেই পুনর্জন্ম ছোট হইয়া মুকুন্দ দেবে হইল আমার জ্যেষ্ঠ তোমার কৃতপাত্রতাকে সর্বগুণ শ্রেষ্ঠ পুনঃ প্রভু কহে আমি তোমার নিমিত্তে দুই পুস্তক আনিয়াছি দক্ষিণ হইতে স্বরূপের ঠাই আছে লহতাহা লিখিয়া বাসুদেব আনন্দিত পুস্তক প্রত্যেক বৈষ্ণব সবে লিখিয়া লইল ক্রমে ক্রমে দুই গ্রন্থ সর্বত্র ব্যাপিল শ্রীবাসাদ্যে কহে প্রভু করি মহাপ্রীত আমার চারি ভাই আমি হইল বিকৃত শ্রীবাস কহেন কেনে কহবি করি কৃপা বললে চারি ভাই হই তোমার শঙ্করে দেখিয়া প্রভু কহে দামোদরে সগৌর প্রীতি আমার তোমার উপরে
শুদ্ধ কেবল প্রেম শঙ্কর করে, অতএব তোমার সঙ্গে রাখব শঙ্কর। দামোদর কহে শঙ্কর ছোট আমা হইতে, এবে আমার বড় ভাই তোমার কৃপাতে। শিবানন্দে কহে প্রভু তোমার আমাতে গাঢ় অনুরাগ হয়, জানি আগে হইতে। শুনিয়ে শিবানন্দ সেন প্রেমাবিষ্ট হইয়া দণ্ডবত হইয়া পরে শ্লোক করিয়া, নিমজ্জত অনন্ত ভবার্ণবন্ত শিরায় মে কুলনিবাসী লব্ধ, তয়াপি লব্ধং ভগবান ইদানীং অনুত্তমম পাত্রমিদং দয়া। এ অনন্ত ভবার্ণব মধ্যে নিমগ্ন থাকিয়া বহুদিন পরে আপনাকে কুলস্বরূপে লাভ করিয়াছি। হে ভগবান, আপনি আমাকে লাভ করে সম্প্রতি আপনার দয়ার অতি উত্তম পাত্র পাইলেন। এই শ্লোকটি আনন্দারও রামাচার্য প্রস্তুত করে। প্রথমে পুরারীগুপ্ত প্রভুরে না মিলিয়া বাহিরিতে পড়িয়াছে দণ্ডবোধ হইয়া, মুরারি না দেখিয়া প্রভু করে অন্বেষণ, মুরারি লইতে ধয়া আইলা বহুজন। তৃণ দুই গুচ্ছ মুরারি দর্শনে ধরিয়া, মহাপ্রভু আগে গেলা দৈন্যাধীন হইয়া। মুরারি দেখিয়া প্রভু আইলা মিলিতে, পাশে ভাগে মুরারি লাগিলা কইতে, মরে না শুইয় প্রভু মুই তো পামর, তোমার স্পর্শ যোগ্য নহে পাপ ফলে বর। প্রভু কহে মুরারি কর দৈন্য সম্বরণ, তোমার দৈন্য দেখি মোর বিদীর্ণ হয় মন। এত বলি প্রভু তারে কইল আলিঙ্গন, নিকটে বসে করে অঙ্গ মাত্র। আচার্য রত্ন বিদ্যানিধি পণ্ডিত গদাধর গঙ্গাদাস হরিভট্ট আচার্য পুরন্দর, প্রত্যেকের সবার প্রভু করি গুণ গান, পুনঃ পুনঃ আলিঙ্গিয়া করিল সম্মান। সবার সম্মানী প্রভুর হইল উল্লাস, হরিদাসের না দেখিয়া কহে আহা হরিদাস। দূর হইতে হরিদাস গুসাইয়ে দেখিয়া, রাজপথ প্রান্তে পড়িয়াছে দণ্ডবোধ হইয়া। মিলন স্থানে আসি প্রভুরে না মিলিলা, রাজপথ প্রান্তে দূরে পড়িয়া রহিলা। ভক্ত সব ধাইয়া এল হরিদাসের নিতে, প্রভু তোমারে মিলিতে চাহে চলহ করিতে। নিতাই গৌর উমানন্দে হরি। হরিদাস কহে মই নিচ জাতি ছাড়, মন্দির নিকটে যাইতে মোর নাহি অধিকার। নিবৃত্তে টুটা মধ্যে স্থান যদি পাও, তাহা পরিরহ একলে কালুয়াও। জগন্নাথ সেবকের মোর স্পর্শ নাই হয়, তাহা পরিরহ মোর এই বাঞ্ছা হয়। এই কথা লোক গিয়া প্রভুরে কহিল, শুনিয়া প্রভুর মনে বড় সুখ হইল। হেনকালে কাশী মিশ্র পরিচা দুইজন আসিয়া করিল প্রভুর চরণ বন্দন। সর্ববৈষ্ণব দেখি সুখ বড় পাইলা, যথাযোগ্য সভাসনে আনন্দে মিলিলা। প্রভুপদে দুইজনে কইল নিবেদনে, আজ্ঞাদেহ বৈষ্ণবের করি সমাধানে। সবার করিয়াছি বাসাগৃহ স্থান, মহাপ্রসাদ সভাকারের করি সমাধান। প্রভু কহে গোপীনাথ যাহ বৈষ্ণব লইয়া, যাহা যাহা কহে বাসা তাহা দেহ লইয়া। মহাপ্রসাদ অন্য দেহ বাণীনাথ স্থানে, সর্ববৈষ্ণবের ইহ করিবে সমাধানে। আমার নিকটে পুষ্পের উদ্যানে একখানি ঘর আছে পরম নির্জনে। সেই ঘর আমাকে দেওয়া আছে প্রয়োজন, নিবিতে বসিয়ে তাহা করিব স্মরণ। মিশ্র কহে সব তোমার চাহক কারণে, আপন ইচ্ছায় লহ যেই তোমার মনে। আমি দুই হই তোমার দাস আজ্ঞাকারী, যে চাহ সেই আজ্ঞা দেহ দিবা করি। এত কহি দুইজনে বিদায় লইল, গোপীনাথ বাণীনাথ দুহের সঙ্গে নিল। গোপীনাথে দেখাইল সব বাসা ঘর, বাণীনাথ খাই দিল প্রসাদ বিস্তর। বাণীনাথ আইলা বহু প্রসাদ পিঠা লইয়া, গোপীনাথ আইলা বাসা সংস্কার করিয়া। মহাপ্রভু কহে শোনো সর্ববৈষ্ণবগণ, নিজ নিজ বাসা সবে করহ গমন। সমুদ্র স্নান করি কর চূড়া দর্শন, তবে আজি ইহা আসি করিবে ভোজন। প্রভু নমস্করি সবে বাসাতে চলিলা, গোপীনাথ আচার্য সবে বাসা স্থান দিলা। মহাপ্রভু আইলা তবে হরিদাস মিলনে, হরিদাস করে প্রেমের নাম সংকীর্তন।
প্রভু দিকে পরে আগে দণ্ডবোধ হইয়া প্রভু আলিঙ্গন কইল তারে উঠাইয়া দুইজনে প্রেমাবেশে করেন ক্রন্দনে প্রভু গুণে ভৃত্য বিকল প্রভু ভৃত্য গুণ হরিদাস কহে প্রভু না ছুঁয় মরে মুই নিচ অস্পৃশ্য পরম পামরে প্রভু কহে তোমার স্পর্শী পবিত্র হইতে তোমার পবিত্র ধর্ম নাই করাতে ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান নিরন্তর কর চারি বেদ অধ্যয়ন দ্বিজনেশী হইতে তুমি পরম পাবন অহোবত সবজত গরিয়ান দদ্বিভ্রাগ্রে বর্ততে নাম তুভ্যম চেপুস তপস্তে যোগ বসস্য আজ্ঞা ব্রহ্মণচুর নাম গৃণন্তি যেতে। হে ভগবান, যাহাদের মুখে আপনার নাম বর্তমান তাহারা শপথ হইলেও শ্রেষ্ঠ, যাহারা আপনার নাম কীর্তন করেন তাহারা সমস্ত প্রকার তপস্যা করিয়াছে, সমস্ত যজ্ঞ করিয়াছে, সর্বতীর্থে স্নান করিয়াছে এবং সাঙ্গ সমস্ত বেদ পাঠ করিয়াছেন, সুতরাং আর্য মধ্যে পরিগণিত। অবত সবচত গরিয়ান গদ্বিগ্রহে বর্ততে নাম। এখানে কোন নামের কথা বলা হয়েছে? কোন নামের কথা বলা হয়েছে? অহবত সবচত গরিয়ান যজ্জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম তেপুস তপস্তে জহু শস্ত্র আজ্ঞা ব্রহ্মণচুর নাম গৃণন্তি যেতে। আশ্রম মহারাজ জগৎগুরির কথা বলতে বলেছেন, একবার বলছেন এলাহাবাদে মেলা হচ্ছে, সেখানে একজন ভিখারি বসে আছে, ভিক্ষা করছে। ভিক্ষা করছে, বলছে কি 1 কিলো আটা দিলায় দে রাম, 1 কিলো আটা দিলায় দে রাম, রাম নাম করছে সে। বলে 1 কিলো আটা দিলায় দে রাম, বলে 1 কিলো আটা দিলায় দে রাম, সে ওই সারাদিন ওই কথা বলে যাচ্ছে। অহবত সবচত গরিয়ান যজ্জিহ্বাগ্রে বর্ততে নাম, সে লোকটাও তো সারাদিন হরিনাম করছে, রাম নাম করছে। তাহলে কোন প্রকারের নাম নিলে এই স্তরে যাওয়া যায়, সেই কথাটা প্রশ্ন তোমাদের কাছে। আবিষ্ট হয়ে আছে, আবিষ্ট নাম শব্দ নিবিষ্ট হয়ে আছে, ওই নিবিষ্ট হয়ে নাম। আমার ভাবনা মতো কেউ উত্তর দিতে পারলে না। নামে আবিষ্ট থাকার কথাটা এখানে উত্তর। আমি যে ভাবনার প্রশ্নটা করেছি সেই ভাবনার উত্তর দিতে পারলে না। হরিদাস ঠাকুরের নামের কথা বলছে। হরিদাস ঠাকুর নাম করছেন শুদ্ধ নাম। যজ্জিহ্বাগ্রে শুদ্ধ নাম নিরন্তর উচ্চারিত হয়, সে বেদ পাঠ করে, সর্বতীর্থে স্নান করে। আর যারা 1 কিলো আটা দিলায় দে রাম, তাদের মুখে হরিনাম কি হরিনাম। এই যে যত অষ্টম প্রহর আদি যত যাত্রা, মানে কি বলে অষ্টকালীন লীলা আদি যা কিছু এরকম নাম করছে, সেটা কি নামের মধ্যে গণনা হয়? নাম অধিকারী 3 প্রকার। অধিকারীর হিসাবে নাম হয়।
এক অধিকারী নাম অপরাধী, এক অধিকারী নাম আভাসী, এক অধিকারী শুদ্ধ নাম উচ্চারণকারী। কথাটা ঠিক হলো? নাম অপরাধী যারা, তারা খুব নাম উচ্চারণ করে, 1 কিলো আটা দিলায় দে রাম, সারাদিন রাম নাম করছে, 1 কিলো আটা দিলায় দে রাম, 1 কিলো আটা দিলায় দে রাম। মানে লোকটা, মহারাজ বলছেন অন্ধ, অন্ধ তো লোকটা তার চোখ বন্ধ, কিছু দেখে না, সারাদিন বলে যাচ্ছে 1 কিলো আটা দিলায় দে রাম, 1 কিলো আটা দিলায় দে রাম, 1 কিলো আটা দিলায় দে রাম। আর লোক যাচ্ছে, আরে কি সুন্দর রাম নাম করছে, আটা দাও একে। মেলায় তো এরকম দান করতে থাকে, আটা তার প্রচুর পেয়ে যায়, যারা ওর সঙ্গে তারা আটা নিয়ে যায়। তার নাম হলো কি 1 কিলো আটা দিলায় দে রাম। এই যে নাম, বাংলা ভাষা আছে। এর নামটা তো আভাস নয়, শুদ্ধ নাম নয়, অপরাধযুক্ত নাম। অপরাধযুক্ত নামের দ্বারা জিহ্বাগ্রে বর্ততে নাম উদ্ভব, তার জিহ্বার অগ্রে তো নাম হচ্ছে সবসময়। তাহলে এই নামটা কি নাম বলা যাবে? এই নামটাকে নাম বলা যাবে না। যাহারা আপনার নাম কীর্তন করে তাহারা সমস্ত প্রকার তপস্যা করিয়াছেন, সমস্ত যজ্ঞ করিয়াছেন, সর্বতীর্থে স্নান করিয়াছেন এবং সাঙ্গ সমস্ত বেদ পাঠ করিয়াছেন। সুতরাং আর্য মধ্যে গণিত। নাম আভাসী আর শুদ্ধ নাম উচ্চারণকারী, যাদের মুখে নাম উচ্চারণ হয় তারা শ্রেষ্ঠ। যারা নাম অপরাধী, নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য নাম কীর্তন করে, তাদের নাম অপরাধযুক্ত নাম। সেই নাম অপরাধের ফলে তার নামের ফল পায় না, নামের বিপরীত ফল পায়। নামের ফল তো একটা পাবে, যারা নাম উচ্চারণ করবে নামের ফল অবশ্যই পাবে। নাম তো চিন্তামণি, অল্পদূর সদৃশ। নামের কাছে কিছু চাইলে নাম অবশ্যই দেবে, কিন্তু যিনি চাইবেন তার ভূমিকাটা, তার ভূমিকাটি জড় বিষয় প্রাপ্তি হয়, তাইলে সেটা হবে অপরাধ। অপরাধের ফলে জড় বিষয় ভোগ পাবে। নামের যে প্রকৃত ফল প্রেম, সেটা সে পাবে। আর হরিদাস ঠাকুরের নাম, প্রত্যেকটা নাম এক একটা নাম শুদ্ধ নাম। এক কৃষ্ণ নাম করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করে না প্রকাশ। প্রেমের কারণ ভক্তিটা কি? প্রেমের কারণ ভক্তিটা কি? ভাব পর্যন্ত উদয় করিয়ে দেবে এক কৃষ্ণ নাম। সমস্ত অপরাধ তার চলে যাবে। প্রেমের কারণ মূল যে ভক্তি, সেটা হলো কি বলে ভাব, ভাবের উদয়। তাকে স্তর পার করতে হবে না, সে তার সঙ্গে চলে যাবে ভাব অবস্থা। প্রেমের কারণ ভক্তি করে না প্রকাশ, এক কৃষ্ণ নাম করে সর্বপাপ নাশ। প্রেমের কারণ ভক্তি করে না প্রকাশ। আমরা তো নিরন্তর নাম করছি, সবসময় নাম করছি, তবে জানিও তাহাতে আছে অপরাধ প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে না হয়। আমরা তো নাম করছি, আমাদের নামের ফলটা কি হচ্ছে? গুরু বৈষ্ণব ভগবানের সমস্ত জগতের সঙ্গে বিদ্বেষ। লাভটা কি হবে? গুরু বৈষ্ণবের সঙ্গে
জগতের বস্তুর সঙ্গে জগৎ যা বিদ্বেষ করছে, তাইলে সে নামের ফল কি দাঁড়াবে? বিপরীত ফল তো নামে ফল দেবে অবশ্যই। হ্যাঁ, গৌণ ফল, অপরাধ ফল। বিপরীত ফল, গৌণ ফল না, বিপরীত ফল। এই নামের ফলে আর বহু বহু জন্ম বিষয় ভোগ করতে হবে। নাম করে বিষয় ভোগ, হ্যাঁ অবশ্যই। আর যে এক শুদ্ধ নাম করো, তাহলে প্রেমের কারণ ভক্তি ভাব পর্যন্ত উদয় করিয়ে দেবে। অহবত সবজত গরিয়ান জিজ্ঞাগ্রের বর্ততে নাম তুভ্যম তেপুস তপস্তে দুরদু শ্বশুরাল যা ব্রহ্মণচুর নাম অগ্নিনন্তি যেতে। এত বলি তারে লইয়া গেলা পুষ্পোদ্যানে, অতি নিভৃতে তারে দিলা বাসা স্থানে। এই স্থানে রুহি কর নাম সংকীর্তন, প্রতিদিন আসি আমি করিব মিলন। হরিদাস ঠাকুরের মতো ভাগ্যবান আর কি আছে? যদি আমাদেরও সেরকম ভাগ্যে হরিনাম ঘটে, তাইলে প্রভু আমাদের সঙ্গে রোজ মিলন করবে। কি করবে না? নামের সাথে আছে না আপনি শ্রী হরি, কিন্তু আমাদের যে নাম না বা ভাষণ, নাম অপরাধ। এই স্থানে রহি কর নাম সংকীর্তন, প্রতিদিন আসি আমি করিব মিলন। মন্দিরের চক্র দেখি করিও প্রণাম, এইটাই তোমার আসিবে প্রসাদ। হরিদাস ঠাকুরের ভাগ্য, তার রোজ প্রসাদ আসে, প্রণাম করে প্রসাদ গ্রহণ করেন। আর কাজ কি তার? সারাদিন হরিনাম, আর কিচ্ছু না থাকা। 3 লক্ষ নাম নিয়ম পূর্বক অপতিত ভাবে, একদিনে 24 ঘন্টায় 3 লক্ষ নাম করা কি সহজ কথা নেই? আমাদের জিহ্বা বলবেই না, ফেনা বেরিয়ে যাবে, তাই না? ফেনা বেরিয়ে যাবে। কিন্তু হরিদাস ঠাকুর নিয়ম পূর্বক 3 লক্ষ হরিনাম করেন, আর প্রতিটা নাম শুদ্ধ নাম। এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, আর তার প্রতিটা শব্দ উচ্চারণ সমস্ত পাপকে নাশ করে তাকে প্রেম ভক্তি প্রদান করছে। তাহলে হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি। হরিদাস শূন্য, হরিদাস বিনা শূন্য হইলা বেদিনী। মন্দিরের চতুর্দিকে করিও প্রণাম, এইটাই তোমার আসিবে প্রসাদ। নিত্যানন্দ, জগদানন্দ, দামোদর, মুকুন্দ, হরিদাসে মিলি সবে পাইল আনন্দ। এরা তো পূর্বের থেকে ওখানে ছিলেন মহাপ্রভুর সঙ্গে। যখন মহাপ্রভু গেলেন পুরীতে, তাদের 4 জনকে নিয়ে গেলেন। 4 জনকে রেখে গেলেন তিনি তীর্থ ভ্রমণ। তীর্থ ভ্রমণ করে আসার পরেই প্রথমবার মিলন। তো 4 জন গিয়ে হরিদাস ঠাকুরকে মিলন। সমুদ্র স্নান করে প্রভু আইলা নিজ স্থানে, অদ্বৈতাদি গেলা সিন্ধু করিবারে স্নানে। আসি জগন্নাথের কইল চোরা দর্শন, প্রভুর আবাসে আইলা করিতে ভোজন। সবারে বসাইলা প্রভু যজ্ঞ ক্রম করি, শ্রীহস্তে পরিবেশন কইল গৌর হরি। সবারে বসাইলা প্রভু যজ্ঞ ক্রম করি। আমাদের একটা কীর্তন আছে কি, না এই তো রোজই কীর্তন করি, যথাযথ। হ্যাঁ, দেহনাথ সকলে সম্মান করিতে সকতি, দেহনাথ যথাযথ। কবে তো গাইব হরিনাম সুখে, অপরাধ হবে। যার যে সম্মান,
তাকে যদি সেই সম্মান না দেওয়া হয়, তাইলে আমাদের হরিনাম করলেও এই যে এখানে যেসব কথাগুলো বললাম, শুদ্ধ পর্যায়ের হরিনাম যাবে। যার যতটুকু সম্মান, তাকে ততটুকু সম্মান দিতে হবে। যদি না দেই, তাইলে ভেতরা কোথায় হলো? সবারে বসাইলা প্রভু যোগ্যক্রম করি। বয়স, বৈষ্ণবতা, যোগ্যতা সব দেখে এক এক করে বসালে। যদি এই বিচারটা আমাদের না থাকে, তাইলে পরে ওই যথাযথ হবে না। কিছুদিন আগে একটা কথা শুনেছিলাম, কোন একজন ইংরেজ, আমেরিকান, তিনি বলেছেন যে আমরা তো এখন বৈষ্ণব হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছি, তাহলে আমরা কেন জগন্নাথ মন্দিরে দর্শন করতে যেতে পারবো না? আমাদের কেন বাধা দেওয়া হয়? আমাদের যেন এখন খুলে দেওয়া হয়। এই কথাটা তিনি বলেছিলেন। আর হরিদাস ঠাকুর তিনি উত্তম হয়েও তিনি বলছেন না, আমি মন্দিরে যেতে পারবো না, মন্দিরের কাছে যেতে পারবো। কেন? পূজারী পাণ্ডাদের আমার স্পর্শ হলে পরে তারা অপবিত্র হবে, সে অবস্থায় তারা জগন্নাথের সেবা করবে, তাহলে আমার অপরাধ। আর এরা বলছে আমরা পবিত্র হয়ে গেছি। তাইলে এরকম নিজেদের ভাবনায় কি পবিত্র হওয়া যায়? নিজেদের ভাবনা অপবিত্র হওয়া যায়। আমার যোগ্যতা নাই, আমি অধম, কি করে যাব? আর আমরা বলছি না আমরা যোগ্য হয়েছি। তাইলে তাইলে কি ফল বলবে? আমরা যোগ্য হয়েছি, এই ভাবনাটা যখন এসেছে যে আমরা এখন হিন্দু, আমরা এখন সনাতন ধর্মী, সুতরাং আমরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারি, আমাদের সে অধিকার দেওয়া হোক। কারণ সাদা চামড়াওয়ালারা জগন্নাথ মন্দিরে যেতে পারবে না। সাদা চামড়াওয়ালাদের জগন্নাথ মন্দিরে যাওয়ার নিষেধ। এই বিচারটা এই চৈতন্য চরিতামৃতে ছিল হরিদাস ঠাকুরের বিচারটা সর্বসমক্ষে আসে না, বা তারা বুঝতে পারে না, তারা বুঝে না। সেই জন্য তারা ওই রকম মন্তব্য করে, বলে জগন্নাথ আমরা দর্শন করবো। জগন্নাথের কি দর্শন করবে? তুমি জগন্নাথকে দর্শন করবে, আর অত বড় বড় চোখ দিয়ে জগন্নাথ তোমাকে দর্শন করবে। একটা গল্প আছে না, সম্রাট আকবরের পুত্রের নাম সেলিম ছিল নাকি? কেউ কি আওরঙ্গজেব শাহজাহানের পুত্র সেলিম না, শাহজাহানের পুত্র তো হুমায়ুন। হুমায়ুন, তাহলে সেলিমও ছিল কেউ। সে উড়িষ্যা প্রদেশ আক্রমণ করে। উড়িষ্যা প্রদেশ আক্রমণ করে জগন্নাথের যে প্রধান পাণ্ডা, তার মেয়েকে হরণ করে নিয়ে যায়। নিয়ে গিয়ে তাকে বিয়ে করে, তার গর্ভে একটা সন্তান হয়। পরে তাকে আবার পরিত্যাগ করে। সে যখন দেশে আসে, পাণ্ডাকেও পরিত্যাগ করে দেয় জগন্নাথের সেবক গোষ্ঠী। আর সে মেয়েটা তো পতিতা হয়েছে। তার যে ছেলেটা অল্প বয়স, ওর মা জগন্নাথ মন্দিরে যেতে পারে না।
জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের পাশে দূরে থেকে সারাদিন কাঁদে শুধু। আর ছোট ছেলেটা তাকে জিজ্ঞাসা করে, মা তুমি সারাদিন কাঁদো কেন আর মন্দিরে যাও না কেন? সে তার বুঝে না কিছু। যখন একটু বড় হলো তখন সে বুঝতে পারলো যে এই ঘটনা। তার নাম হলো শালবেগ। এদিকে মা তো বুড়ো হয়ে গেলেন, বা মা আর আসেন না বা আসেনও। তখন এই শালবেগ জগন্নাথের দর্শনের জন্য সারাদিন কন্দন করছে। সেই জন্য পতিত পাবন জগন্নাথ, জানো তো, সিংহদ্বারে গেটে জগন্নাথ নিজে হাজির করে। এইটা হলো জগন্নাথ দর্শন। আর আমরা মন্দিরের ভিতরে গিয়ে সামনে গিয়ে একদম তাকিয়ে তাকিয়ে দর্শন করে দেব জগন্নাথ। এই জগন্নাথ দর্শন আমাদের দর্শন নয়। এই যে হরিদাস ঠাকুরের দৈন্য ভাবটা, যে তিনি মন্দিরের আশেপাশে পর্যন্ত যান না, কারণ তিনি ভগবান, তার মর্যাদা রক্ষা করতে পারে। যদি মর্যাদা রক্ষিত না হয় তাহলে ভগবানের যে কি বলে বৈশিষ্ট্য, ভগবানের যে উচ্চ স্থান, সেটা লঙ্ঘিত হয়ে যায়। লঙ্ঘিত হলে মূর্তি বসে থাকবে কিন্তু তার প্রভাব থাকবে। মূর্তি বসে থাকবে, তার প্রভাব থাকবে না। কেন? একটা স্থান কেবল সাত্বিক লোকের বাস, সাত্বিক গুণের লোকেরা সেখানে যায়, সেখানে গিয়ে তারা বসে, তারা তাদের কার্য করে। সাত্বিক লোকগুলা কমতে কমতে কি হলো, সেখানে তামসিক লোকগুলা সব ঢুকে গেল। সে স্থানটা কি থাকবে? সেই স্থানটা কি পবিত্র থাকবে? থাকবে। তাহলে বিগ্রহ থাকবে, কিন্তু বিগ্রহের গুণ প্রকাশ হবে। সেই জন্য যে যে স্থান, তার মর্যাদাটাকে রক্ষা করতেই হবে। যদি না করে তাহলে আজকালকার দিনে সেসব মর্যাদা সকলের অধিকার আছে। সকলেই যাবে, দর্শন করবে, এই নিয়ে তো হাঙ্গামা হচ্ছে। হাইকোর্ট পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত হচ্ছে। কিন্তু এই মর্যাদা বোধটা শেখানো দরকার। হরিদাস ঠাকুর মহাপ্রভু বলছেন যে তুমি 4 বেদ অধ্যয়ন করো, তুমি সমস্ত তীর্থ স্নান করো, তুমি সমস্ত যজ্ঞ করেছ, তুমি সমস্ত বেদ পাঠ করেছ, কারণ তোমার জিহ্বায় হরিনাম উচ্চারিত হচ্ছে। এই যে কথাটা, তাহলে সে তো সবকিছু করতে পারে। মন্দিরকে ঠাকুরকে স্পর্শও করতে পারে, আলিঙ্গনও দিতে পারে। অত বড় সে, যার মধ্যে এত গুণ আছে, সে পারে না। কিন্তু হরিদাস ঠাকুর বলছেন যে আমি মন্দিরের আশেপাশে পর্যন্ত যাব না, কারণ পান্ডাদের, পূজারীদের স্পর্শ হলে পরে ঠাকুরের সেবায় বিঘ্ন করবে, তাতে আমার। হরিদাস ঠাকুর কেন? উচ্চকুলের ব্রাহ্মণ, পুরুষ সনাতন পর্যন্ত মন্দিরে যান। তারা কি জগন্নাথ দর্শন করেন নাই? জগন্নাথ তাদের কাছে আসতেন দর্শন দেওয়ার জন্য। যেমন হরিদাস ঠাকুরকে দর্শন দেওয়ার জন্য আসছেন। বলছেন কি, এই স্থানে রহি করা নাম সংকীর্তন প্রতিদিন আসি আমি করিব মিলন। আওয়াজটা কিসের হচ্ছে? এইরকম অবস্থা। সেই জন্য
সকলে সম্মান করিতে শপথি দেহনাথ যথাযথ তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে তত। সকলকে যে যথাযথ সম্মান দিতে আমরা না শিখি, মানে শিখা মানে বই পুস্তক পড়ে শুনে শেখানো হয়, হৃদয়ের অনুভূতি, হৃদয়ের অনুভূতির সঙ্গে যদি আমরা শিখি যে সকলে সম্মান করিতে শপথি দেহনাথ যথাযথ তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে কত। তবে হেন কৃপা লভিয়া এজন কৃতার্থ হইবে না। তবে আমি এরকম কৃপা লাভ করব যে আমি সকলকে যথাযথ সম্মান দিতে পারব। প্রভুর কাছে এটা প্রার্থনা করছে। সুতরাং এইরকম স্তরে পৌঁছানো আমাদের প্রয়োজন। যদি আমরা এই পর্যায়ে পৌঁছাতে না পারি, তাহলে আমাদের জিহ্বায় যে নাম উচ্চারিত হবে সেই নাম কেবল অপরাধযুক্ত নাম হবে, আভাসও হবে না। নামের আভাস হলে মুক্তি পর্যন্ত দিতে পারে, মুক্তি নয় শুধু ভক্তিও দিতে পারে। কারণ নামের আভাস হলেও সমস্ত পাপ আদি অপরাধ আদি চলে যায়, তারপরে সাধু সঙ্গ করার সুযোগ পায়। কিন্তু যদি নামের আভাসও যদি আভাসভাবেও যদি উচ্চারিত না হয়, তাহলে সেই নাম অপরাধে বিপরীত ফল দেবে। বিপরীত ফল মানে নাম করেও বহু বহু কাল পর্যন্ত তাকে বহির্মুখ হয়ে ভ্রমণ করতে হবে, কৃষ্ণ বিস্মৃত হয়ে ভ্রমণ করতে হবে। হতে পারে মানুষ, হতে পারে পশু পাখি, যাই হোক না কেন, কৃষ্ণ নাম করেও কৃষ্ণ বিস্মৃত হয়ে থাকবে। কারণ নামকে সাধারণ পণ্য দ্রব্য হিসাবে দেখেছে, নামকে নাম হিসাবে দেখতে হবে। নামকে নাম মানে নাম নামী অভিন্ন, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, এই হিসাবে নামকে দেখতে হবে। আমরা শব্দ নাম উচ্চারণ করি এরকম, যদি এরকম শব্দ উচ্চারণ করে নাম করতে থাকি, করবো আমরা তাই, কিন্তু তাতে কি হবে, আমাদের জিহ্বাতে সেই নাম উচ্চারণ হবে না। কারণ হৃদয় হইতে বলে, জিহ্বার অগ্রেতে চলে, শব্দরূপে নাচে অনুষ্ঠ। হৃদয় থেকে বলবে, হৃদয়ের ভাবটা যদি সেরকম থাকে, তাহলে হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রেতে চলে। আমাদের হৃদয় কোন স্তরে আছে? যে স্তরে আমাদের হৃদয় আছে সেই স্তরে নাম বেরোবে। নাম তো সর্বদা বেরোবে, শব্দরূপে বেরোবে। নাম অক্ষর বাহিরায় বটে, নাম কবু নয়। অক্ষর বেরোচ্ছে কৃষ্ণ, রাম, হরি, নারায়ণ, শব্দোচ্চারণ হচ্ছে, কিন্তু বাস্তবিক ভগবত নাম নয়, ব্যবহারিক একটা শব্দ। নাম অক্ষর বাহিরায় বটে, নাম কবু নয়। সবারে বসাইলা প্রভু যজ্ঞক্রম করি, শ্রীহস্তে পরিবেশন করিল গৌরহরি। অল্পন্ন নাহি আইসে দিতে প্রভুর হাতে, 2-3 অন্ন দেন এক এক পাতে। প্রভু না খাইলে কেউ না করে ভোজন, ঊর্ধ্ব হস্তে বসি রহে সর্বভক্তগণ। সরব গোসাই প্রভুকে কইল নিবেদন, তুমি না বসিলে কেউ না করে ভোজন।
তোমার সঙ্গে রয়ে যত সন্ন্যাসীর গণ গোপীনাথ আচার্য তারে করিয়াছে নিমন্ত্রণ। আচার্য আসিয়াছেন ভিক্ষার প্রসাদন্য লইয়া, পুরী ভারতী আছেন তোমার অপেক্ষা করিয়া। নিত্যানন্দ লইয়া ভিক্ষা করিতে বৈশ তুমি, বৈষ্ণবের পরিবেশন করিতেছি আমি। তবে প্রভু প্রসাদন্য গোবিন্দ হাতে দিলা, যত্ন করি হরিদাস ঠাকুরে পাঠাইলা। আপনে বসিলা সব সন্ন্যাসীরে লইয়া, পরিবেশন করে আচার্য হরষিত হইলা। সরব গোসাই দামোদর জগদানন্দ, বৈষ্ণবের পরিবেশে তিনজনে আনন্দ। এরা বৈষ্ণবদের পরিবেশন করছে, তাতে কি হচ্ছে? আনন্দ হচ্ছে। আমাদেরকে জোর করে করাতে হয়। বৈষ্ণবকে পরিবেশন করছে, কত আনন্দ। বৈষ্ণব সেবার সুযোগ পেয়েছে। আজকাল পরিবেশন করতে গেলেও 500 টাকা দিতে হবে, জানো তো খবর? হ্যাঁ, পরিবেশন করলে ডবল টাকা। আজকাল বৈষ্ণব সেবার নামে এই ঘটনা চলছে সংসারে। তাহলে নামটা কি করে শুদ্ধ হবে? মহাপ্রভু তো নাম দিলেন, অকাতরে দান করলেন। মহাপ্রভুর দানটা কেবল শব্দ মাত্র নিল, নাম তো নিল। বৈষ্ণব সেবা করবে, বৈষ্ণব সেবা তো বৈষ্ণব সেবা, কিন্তু না, বলে আমার সংসার আছে তো, আমি সংসার বৃদ্ধি করব আর বৈষ্ণব সেবার নামে 500 টাকা কামাবো, সেগুলা নিয়ে সংসারে খরচ করব। এই হলো বৈষ্ণব সেবা, এই হলো হরিনাম। সেই জন্য সাধু সাবধান, যদি হরিনাম করতে হয় তাহলে এই সমস্ত গুণগুলাকে গ্রহণ করতে হবে। গুণগুলা গ্রহণ করার পর্যায়ে, গুণগুলা গ্রহণ করলে পরে সংসারী লোকের অনেক রকমের যাতনা আসবে, সেগুলাকে হরিদাস ঠাকুরের মতো অম্লান বদনে গ্রহণ করতে হবে। হরিদাস ঠাকুর কেমন করে গ্রহণ করলেন? 22 বাজারে মারছে, তিনি হরিনাম ছাড়ছেন। যতই প্রহার আসুক না কেন, সাংসারিক লোকে, সাংসারিক লোক মানে হরিদাস ঠাকুরকে মারছে তো কয়জনে, ওই রকম মারা শুধু নয়, প্রতিদিনের যাতনা আসবে, সেটাকে হরিনাম করার জন্য সহ্য করতে হবে। কারণ আমি তো হরিনাম করি, এগুলা সব আমার সহ্য করতে হবে। প্রতি উত্তর করা যাবে না, কাকে প্রতি আঘাত করা যাবে না। তাইলে এতদিনের পরিশ্রম আমার সব নষ্ট হয়ে যাবে। যারা হরিনাম করবে, যারা হরিনাম করবেন, তাদের এই সব গুণগুলাকে গ্রহণ করতে হবে, তবেই হরিনাম। আমরা বেশ নিলাম ত্যাগীর, কেউ বা সন্ন্যাসীর বেশ নিলাম, কেউ বা ব্রহ্মচারী বেশ নিলাম, কেউ বা লাল কাপড় পরলাম, কেউ বা সাদা কাপড় পরলাম, এই কাপড় পরাতে কিছু ফল হবে না। আমাদের হৃদয়টা কোন স্তরে পৌঁছেছে? হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রেতে চলে, শব্দরূপে নাচে অনুক্ষণ। যার হৃদয়টা যতটা শুদ্ধ, যার হৃদয়টা যতটা শুদ্ধ নাম গ্রহণের উপযোগী, তার জিহ্বাতে, তার মুখেতে সেই ততটাই নাম উচ্চারিত হবে। আর তাহা নইলে শব্দ মাত্র বেরোবে। আমরা কাউকে দেখি, এই কৃষ্ণ শুনে যা, এই কৃষ্ণ কোথায় যাচ্ছিস? আমাদের একটা লেবারের নাম আছে কৃষ্ণ, এই কৃষ্ণ এদিকে আয়।
এই কৃষ্ণ শব্দটা কি নাম হলো? শব্দ মাত্র। কিন্তু যখন কৃষ্ণকে ডাকবে হৃদয় গদগদ হয়ে যাবে। হে দেব, হে দৈত, হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হাহা তদানুভূতা সিদ্ধি স্বর্ণে নয়নং গলদস্রু ধারায়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকের নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। এই নাম হলো নাম। আর যত নাম উচ্চারিত হচ্ছে শব্দ মাত্র। সেই জন্য আমরা যারা সময় কাটাচ্ছি এই উদ্দেশ্যে, তাদের জন্য কেবল শব্দমাত্র উচ্চারিত না হয়, তাহলে তাদের সময়টা অকারণে যাবে। বেশভূষা কারণের জন্য, কিন্তু সব অকারণে যাবে। আমাদের বেশভূষা কি কারণে? হরিনাম করার জন্য, একান্তে হরিনাম। গৃহস্থ লোকেরা তারা ঘর সংসার নিয়ে সবকিছু নিয়ে আসে, তারা মিথ্যা বলবে, তারা পাপ করবে, তারা সংসার করবে, তা নিয়ে আসে। আর আমরা বেশ নিয়েছি কি জন্য? হিতাং স্বাস্থায় পরমাত্মা নিষ্ঠাম অধ্যাসিতাং পূর্বতম মহর্ষিবি অহং করিষ্যামি দুরন্ত তম অহং করিষ্যামি দুরন্ত পার মুকুন্দনী সেবই। আমরা বেশ নিয়েছি মুকুন্দ সেবার জন্য। আর জগতের লোক তারা জীবন কাটাচ্ছে, তাদের জীবনটা কেটে যাচ্ছে। তাদের আমরা নিন্দা, সমালোচনা বা দোষ দেওয়ার অধিকারী নই। তার অধিকারে তারা জীবন কাটাচ্ছে, কিন্তু আমাদের অধিকারটা বিচার করা। আমরা যে বেশভূষা নিয়েছি মুকুন্দ সেবা করে তার শ্রীপাদ পদ্মে প্রীতি লাভের জন্য। যদি সেটা অর্জন হয়ে যায় তাহলে তো সময়টা ঠিক ঠিক কাজে লাগলো। আর যদি তা না হয় তাহলে পরে সময়টা ব্যর্থ চলে গেল। সেই জন্য সাধু সাবধান। শরৎ গোসাই দামোদর জগৎ আনন্দ, বৈষ্ণবের পরিবেশে তিনজনে আনন্দ। নানা পিঠাপানা খায় আগন্ত পুরিয়া, মধ্যে মধ্যে হরি কহে আনন্দিত হইয়া। ভজন সমাপ্ত হইল কইল আসমন, সবারে পড়াইল প্রভু মাল্যচন্দ্র। বিশ্রাম করিতে সবে নিজ বাসা গেলা, সন্ধ্যাকালে আসি পুনঃ প্রভুকে মিলিলা। হেনকালে রামানন্দ আইলা প্রভু স্থানে, প্রভু মিলাইল তারে সব বৈষ্ণব। সব বৈষ্ণবদের সঙ্গে রামানন্দ রায়ের মিলন হল। মহাপ্রভু নিজে পরিচয় করে দিলেন যে রায় রামানন্দ। সভা লইয়া গেলা প্রভু জগন্নাথ আলয়। ভক্তগণ সকালবেলায় আসছে, এখন সন্ধ্যাবেলায় যাচ্ছে জগন্নাথ দর্শন। তাহলে আগে তো জগন্নাথ দর্শন করা দরকার ছিল, ওখান দিয়ে আসছে। কিন্তু মহাপ্রভু নিজে নিয়ে গেলেন জগন্নাথ দর্শন করার জন্য। সবালয়া গেলা প্রভু জগন্নাথ আলয়, কীর্তন আরম্ভ তথা কইল মহাশয়। সন্ধ্যা দূর দেখি আরম্ভিলা সংকীর্তন, পরিচাসী সবারে দিল মাল্য চন্দন। চারিদিকে চারি সম্প্রদায় করেন কীর্তন, মধ্যে নৃত্য করে প্রভু শচীর নন্দন। অষ্টমৃদঙ্গ বাজে 32 কর্তা, অষ্টমৃদঙ্গ বাজে 32 কর্তাল। হরিধ্বনি করে সবে বলে ভালো ভালো। কীর্তনের ধ্বনি মহামঙ্গল উঠিল, 14 লোক ভরি ব্রহ্মাণ্ড ভেদিল। কীর্তন আরম্ভে প্রেম উথলি চলিল, নীলাচলবাসী লোক ধাইয়া আইল।
কীর্তন দেখি সবার মনে হইল চমৎকার, প্রভু নাহি দেখি হইছে প্রেমের বিকার। তবে প্রভু জগন্নাথের মন্দির বেরিয়া প্রদক্ষিণ করি বলে নর্তন করিয়া। আগে পাশে গান করে চারি সম্প্রদায়, আষাঢ়ের কালে ধরে নিত্যানন্দ রায়। অশ্রুকম্প পুলক শ্বেত গম্ভীর হুঙ্কার, প্রেমের বিকার দেখি লোকে চমৎকার। পিস্কারি ধারা যিনি অশ্রু নয়নে, চারিদিকের লোক সব করে স্নানে। বেড়া নৃত্য মহাপ্রভু করি কতক সন, মন্দিরের পাশে রহি করই কীর্তন। চারিদিকে চারি সম্প্রদায় হয়েছে উচ্চস্বরে গায়, মধ্যে তাণ্ডব নৃত্য করে গৌরলায়। ভোগবান নৃত্য করি প্রভু স্থির হইলা, চারি মহান্তের তবে নাচিতে আজ্ঞা দিলা। এক সম্প্রদায় নাচে নিত্যানন্দ রায়ে, অদ্বৈত আচার্য নাচে আর সম্প্রদায়ে। আর সম্প্রদায় নাচে পণ্ডিত বক্রেশ্বর, শ্রীবাস নাচে আর সম্প্রদায়। মধ্যে রহি মহাপ্রভু করেন দর্শন, তাহা এক ঐশ্বর্য তার হইল প্রকটন। চারিদিকে নৃত্য গীত করে যত জন, সবে থেকে প্রভু করে আমারে দর্শন। চারিজনের নৃত্য দেখিতে প্রভুর অভিলাষ, সেই অভিলাষে করে ঐশ্বর্য প্রকাশ। দর্শন আবেশ তার দেখি মাত্র জানে, কেমন চৌদিকে দেখে ইহা নাহি জানে। কুলীন ভোজনে যেন কৃষ্ণ মধ্যস্থানে, চৌদিকের সখা কয়ে আমারে নেহানে। নৃত্য করিতে যেই আইসে সন্নিধানে, মহাপ্রভু করে তারে দৃঢ় লিঙ্গনে। মহানৃত্য মহাপ্রেম মহাসংকীর্তন, দেখি ক্রমাবেশে ভাসে নীলাচল জল। গজপতি রাজা শুনি কীর্তন মহত্ব, অট্টালিকা চরি দেখে সগন সহিত। কীর্তন দেখিয়ে রাজার হইল চমৎকার, প্রভুকে মিলিত উৎকণ্ঠা বাড়িল অপার। কীর্তন সমাপ্তে প্রভু দেখি পুষ্পাঞ্জলি, সর্ব বৈষ্ণব লইয়া প্রভু আইলা বাসা চলি। করিসা আনিয়া দিল প্রসাদ বিস্তর, সবারে বাটিয়া তাহা দিলেন ঈশ্বর। সবারে বিদায় দিল করিতে শয়ন, এই মত লীলা করে সুশীল নন্দন। যাবৎ আসিলা সবে মহাপ্রভু সঙ্গে, প্রতিদিন এই মত করে কীর্তন রঙ্গে। এই তো কহিল প্রভুর কীর্তন বিলাস, যেবা ইহা শুনে হয় চৈতন্যের বাস। যাবৎ আসিলা প্রভু সবে মহাপ্রভুর সঙ্গে, প্রতিদিন এই মতো করে কীর্তন রঙ্গে। এই তো কহিল প্রভুর কীর্তন বিলাস, যেবাইয়া শুনে হয় চৈতন্যের দাস। শ্রীরূপ রঘুনাথ পদে যারা, চৈতন্য চরিতামৃত হরে কৃষ্ণ দাস। আমরা এই পর্যন্ত শ্রবণ করলাম। পরবর্তীকালে আবার নিত্যানন্দের পাঠ Hare Krishna, Hare Krishna, Hare
জয় 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 हरि গ্রন্থের পরে মালিকা রেখেছেন কেন?